Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসই তে ডিজিটাল মার্কেটিং রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি আমি আজকের ভিডিওতে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড যে ইউনিট রয়েছে সেই সেকেন্ড ইউনিট থেকে তোমাদের টুলস অফ ডিজিটাল অ্যাডভার্টাইজিং বলে তোমাদের একটা পার্ট রয়েছে, সেখান থেকে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং যেটা রয়েছে। ঠিক আছে, এই ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর মধ্যে থেকে আমি কিন্তু আজকে 10টা এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। এর আগের ভিডিওতে কিন্তু 10টা করে এমসিকিউ কোয়েশ্চেন্স কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, অনেক ভিডিওস আমাদের দেওয়া হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, অনেক এমসিকিউ কোয়েশ্চেন্স দিয়েছি। সেই এমসিকিউ কোয়েশ্চেন্স গুলো দেখো, ভালো মতো পড়ো এবং সেগুলোকে নোট ডাউন করে কিন্তু খুব ভালো মতো পড়ো, দেখবে পরীক্ষায় কিন্তু এগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন্স আসছে। তো স্টুডেন্টস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর মেইন টপিকে আসা যাক। 21 মানে কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে which ad format is optimized for mobile devices and at the bottom of the screen। ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মোবাইল অ্যাডস। নাম্বার 22 বলেছে what is the purpose of remarking in display advertising। ডি নাম্বার অ্যান্সার, সেটা হচ্ছে to target users who previously visited a website। নাম্বার 23 বলেছে which term refers to the practice of displaying ads on websites that are related to the content of the ad। ঠিক আছে, এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কনটেক্সচুয়াল টার্গেটিং। নাম্বার 24 বলেছে which metric measures the total number of times an ad is displayed। ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সিপিএম অর্থাৎ কস্ট পার মাইল। ওকে, নাম্বার 25 বলেছে what is the of geo targeting in display advertising। বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে টু টার্গেট ইউজার্স বেসড অন দেয়ার জিওগ্রাফিক লোকেশন। এখানে বলেছে জিও টার্গেটিং, তো এখানে বোঝাচ্ছে হচ্ছে জিওগ্রাফিক যে লোকেশন সেই লোকেশনের কথা বলা হচ্ছে। তো স্টুডেন্টস বিস্তারিতভাবে আরো 5টা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা সাজেশনস এবং নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস, অর্থাৎ তোমাদের যে মানে যত সাবজেক্টস রয়েছে বিএসসি মেজর মাইনর এসএসসি সমস্ত সাবজেক্টস মিলিয়ে কিন্তু তোমাদের কোর্স ফি হচ্ছে 999 রুপিস। চলো স্টুডেন্টস বিস্তারিতভাবে আরো 5টা কোশ্চেন আলোচনা করা যাক। নাম্বার 26 বলেছে which ad format is characterized by its non intrusive nature and seamless integration with content। সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নেটিভ অ্যাডস। নাম্বার 27 বলেছে what is the main advantage of this video ads in display advertising। বলেছে বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে they have a higher engagement rate। ঠিক আছে, নাম্বার 28 বলেছে which targeting option allows advertisers to reach users based on their age, gender, income, etc। ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেটিং। নাম্বার 29 বলেছে what is the purpose of conversion tracking in display advertising। সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে to track the number of conversion generated by an ad। লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ভিডিওর, সেটা হচ্ছে which term refers to the practice of displaying ads on websites that are visited by target audience। সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে বিস্তারিতভাবে 10টা আলোচনা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আসবো আরো একটা নতুন ভিডিওতে, আরো একটা নতুন টপিকের সাথে, নতুন আরো কয়েকটা আহ তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আসবো। টিল দ্যাট কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।